আগেই মারা গেছে। আর দেদারা চোরের মতো লুকায় লুকায় চিন্তা করতেছে যে কি আমি বিশ্বাস করতে পারতাছি না, আমার ম্যান শাশুড়িকে এই বুড়ি আর এই পিচ্ছি হারাই দিছে। আর তারপরে দেদারা সেখান থেকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে যেতে শুরু করে। কিন্তু ভাই জোবজার থেকে বের হয়ে দেখতে পায় যে সেখানে তো ওর জন্য আজরাহিল দাঁড়ায় রয়েছে। দেদারা নিজের চোখের সামনে পুরো মাইট গায়ের টিমকে দেখতে পায়। মাইট গায়ে বলে যে খুব ভালো কাজ করছো নেজি, মানে হইতাছে নেজি নিজের বিয়াকু গানের মাধ্যমে দেদারাকে খুঁজে বের করছে। দেদারা বলে যে আমি বুঝতে পারছি তোমার কাছে বিয়াকু গান আছে, লিভ ভিলেজের আরেকটা কেকে গেনকাই শারিং গানের মতো। তুমি এই চোখগুলোকে ব্যবহার করে আমার পিছনে চলে আইছো। আমি জীবনের প্রথমবার বিয়াকু গান দেখতে পাইছি। আমি দেখতে চাই যে এটা ইটাচির শারিং গান থেকে কতটা ডিফারেন্ট। কিন্তু এখন আমাকে চোরের মতো এখান থেকে পলাইতে হইব, এটাই হইতাছে আমার ফার্স্ট প্রায়োরিটি। গায়সেন্সে বলে যে তোমার সামনে এখন লিভ ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল টিম আছে, তুমি তো এখান থেকে এখন কোথাও পালাইতে পারবা না, তোমারে আমরা গান শোনামো। তখন হঠাৎ করে দেদারা সেখান থেকে পালাতে শুরু করে দেয়, যেটার শব্দ ওরাও শুনতে পেয়ে যায়। ভাই আমি বুঝতে পারলাম না, দেদারা এখানে একা, আবার দেদারার দুইটা হাত নাই, তারপরে ওরা চারজন মিললে ওকে ধরতে পারতাছে না। যদিও ঠিক আছে, ওরা দুর্বল হয়ে গেছে, কারণ ওরা নিজেদের সাথেই ফাইট করে আইছে। আমরা দেখতে পাই যে দেদারা ওদের সাথে ফাইট ব্যাক করতেছে না, শুধু ওদের অ্যাটাক গুলোকে ব্লক করার চেষ্টা করতেছে। আর ওদের চারজনকে এইভাবে অ্যাটাক করতে দেখে দেদারা চিন্তা করে যে মনে হয় যে আজকে আমি এখান থেকে পালাইতে পারতাম না। ভাই ওরা তো একবার দেদারাকে এই দিকে উড়াই দেয়, আরেকবার ওই দিকে উড়াই যায়। আর ফাইনালি যখন দেদারা একটা সুযোগ পেয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে, ওরা চারজনেই দেদারার পিছনে ছিল। আমরা দেখতে পাই যে দেদারা আসলে নিজের পাখির শরীরের কাছে চলে আইছে। গায়সেন্সে বলে যে সাবধানে, আমরা জানি না যে ওই কি প্ল্যান করতেছে। তখন কাকাশি ওদেরকে সাবধান করে যে ওই হইতাছে লং রেঞ্জের ফাইটার, আর ওই ক্লের ব্যবহার করে ফাইট করার জন্য। আর আমরা দেখতে পাই যে দেদারা এখানে আইসা নিজের পাখির ক্লেকে খাইতে শুরু করে দেয়। তারপরে ওদের সামনে আসে আর ওর মুখে থাকা ক্লেকে চাবাইতে থাকে। দেদারা বলে যে মনে হয় সময় হয়ে গেছে আমার আলটিমেট আর্টকে বের করার। আর এটা বলার পরেই দেদারার পুরো বডি টিউমারের মতো ফুলতে শুরু করে। আর নেজি নিজের বিয়াকু গানের মাধ্যমে দেখতে পাই যে দেদারা নিজের সকল চাকরাকে এক জায়গায় জড়ো করতেছে। আর দেদারা এখন কি করতে চায় এটা বুঝতে পারার পরে নেজি সবাইকে চিল্লায় বলে যে সবাই এখনই এখান থেকে পালাও। দেদারা বলে যে আর্ট হইতাছে একটা এক্সপ্লোশন, হা। আর তারপরেই সেখানে দেদারা একেবারে ব্লাস্ট হয়ে যায়। ওরা সবাই সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু দেখে মনে হইতাছে যে ওরা এই বিস্ফোরণ থেকে পালাইতে পারবো না, কারণ হইতাছে ওরা বিস্ফোরণের একেবারে কাছাকাছি ছিল। কিন্তু তখন আমরা দেখতে পাই যে কাকাশি আবারও নিজের শারিঙ্গানকে পরিবর্তন করে ফেলে, মানে হইতাছে কাকাশি আবারও নিজের মাঙ্গেকীয় শারিঙ্গানের ব্যবহার করছে, যেটার মাধ্যমে কাকাশি পুরো বিস্ফোরণকে কামুই ডাইমেনশনে পাঠাই দিছে। আর এটা দেখার পরে এখানে থাকা সবাই অবাক। গায়সেন্সে বলে এখানে কি হইতাছে, কি কে করলো এটা? তবে নারুতো বুঝতে পেরে যায় যে এটা কি ছিল, কারণ এর আগেও নারুতো কাকাশিকে এটা ব্যবহার করতে দেখছে। কিন্তু এখানে থাকা বাকিরা সবাই এই জিনিসটাকে প্রথমবার দেখতাছে। কাকাশি বলে যে আমি সময় মতো করতে পারছি। তবে ওই বিস্ফোরণ শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে দেদারা সেখানে নাই। কিন্তু কাকাশি এতবার মাঙ্গেকীয় শারিঙ্গানের ব্যবহার কারণে এখন আসলে একেবারে দুর্বল হয়ে গেছে। নারুতো জিজ্ঞাসা করে যে কাকাশি সেন্সে আপনি কি ঠিক আছেন? আর গায়সেন্সে মনে মনে চিন্তা করে যে এটাই তো হইতাছে আমার রাইভেল। সাকুরা